আজকে নুনবাড়ি হাদামুক্ত দিবস উপলক্ষে আয়োজিত এই আলোচনা এবং মিলাদ মাহফিল অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি সুদক্ষ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব ইঞ্জল মিত্র মহোদয়, উপস্থিত নুনবাড়ি প্রেস ক্লাবের সংগ্রামী সভাপতি আমার ভাগিনা জনাব আনোয়ার ইসলাম সাহেব, উপস্থিত বীর মুক্তিযোদ্ধা জনাব এটিএম শাহজাহান মানিক সহ আমার সাম্রভূমিষ্ঠ সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা দয়ের সন্তান সবাইকে জানাই সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্যান্য গণমাধ্যমের জন্য শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। প্রথমে আমার একটা মটো আছে, সেই মটো হচ্ছে কি, উই আর রিটায়ার্ড বাট নট টায়ার্ড। আমি আমার 25 বছর চাকরি শেষে 2000 সালে রিটায়ার করেছি। আসার পর থেকে আমার জীবনটা কিন্তু এভাবেই চলছে, সংগ্রাম। রিটায়ার্ড মানুষ আমি কোনো সময় বসে থাকিনি ইনশাআল্লাহ। তো যাই হোক, আজকের এই অনুষ্ঠানটা দ্বারা আমার সন্তানদের আয়োজন করেছেন, আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আগামী দিনেও যেন আল্লাহ পাক আমাদেরকে হায়াতে বাঁচায় রাখলে আমরা যেন এইভাবে সকলে মিলে এই হলরুমটা পরিপূর্ণতা করে আমরা অনুষ্ঠান করতে পারি। আজকে দুটি কথা না বললেই নয়। 1971 সাল এবিসি জামায় একটি বছর ছিল বাঙালি জাতির জন্য। কেউ হয়তো ব্যক্তিগতভাবে এককভাবে ক্রেডিট নেওয়ার জন্য কথা বলে, একক ক্রেডিট নয়। আমাদেরকে যুদ্ধে যাওয়ার জন্য কেউ কাউকে ধাক্কায় নেয় নাই। ধর্মবাড়ির জন্য 3টা হচ্ছে শোকের সংবাদ। একটি হচ্ছে কি, 1971 সালে স্বাধীনতার যুদ্ধের মধ্যেই আমরা 14 নভেম্বরে ভুরুঙ্গামারি, তখনকার দিনের থানা উপজেলা নয়, সেই থানাকে আমরা হানাদারমুক্ত করতে পেরেছি। এটা কিন্তু আমাদের জন্য গর্ব নয়? কি গর্ব নয়? পিছনে কথা বলেন কে? গর্ব নয়? অবশ্যই গর্ব। দ্বিতীয় গর্বটি হচ্ছে এই ভুরুঙ্গামারি উপজেলায় 960 জন মুক্তিযোদ্ধা, যেটা মুক্তিযোদ্ধার সংখ্যা উপজেলা হিসেবে আমরা দ্বিতীয়তম স্থানে। এটা কি খারাপ না ভালো? ভুরুঙ্গামারির জন্য এটা বেড়ে শুভ সংবাদ নয়, এটাও শুভ সংবাদ। আর প্রথম হচ্ছে চিটাগাংয়ের মিরাজসরাই উপজেলা 1114 জন, এবং ওটার কারণ আছে। ওটা বলতে গেলে ওই রেলওয়ের বিভিন্ন জাহাজের শ্রমিক